লাগবে না, আমাদের পুলিশ লাগবে না, কোনো পুলিশ আমাদের ক্যাম্পাসে না আসে, কোনো পুলিশের আমাদের ক্যাম্পাসে না আসে। আমার নাম মুক্তি অধিকারী, আমি আলেকান্দা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষ। তো হচ্ছে আমাদের আন্দোলনটা আমরা 11টা দাবি নিয়ে মানে স্যারের কাছে একবার আমরা কাগজ জমা দিয়েছি। এর ভিতরে আমাদের কলেজ ক্যান্টিন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞানাগার, তারপর কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য যে সহপাঠ কার্যক্রম, তারপর ছেলেদের কমন রুম ব্যবস্থা, তারপর আমাদের মাঠের ব্যবস্থা নেই ভালো, সব নানা কারণ উল্লেখ করে দিয়েছি আমরা 11 দফা দাবিতে। তো এই কারণে আমরা এখানে আন্দোলনের জন্য নেমেছি। তো আজকে আমাদের দ্বিতীয় দিন কার্যক্রম অবস্থান কর্মসূচি ছিল, আমরা ব্লকেট কর্মসূচিও পালন করছি, আপনারা হয়তো দেখছেন। তো এখন স্যাররা শুধু আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, আগে তারা আমাদের সাথে আছে, সম্পূর্ণ সমর্থনে আছে, তারা আগেও একবার আশ্বাস, এরকম একবার না, আমাদের যারা সিনিয়র ভাই বোন ছিল তাদেরকেও এরভাবে আশ্বাস দিয়েছে। তো আমরা আশ্বাস পাচ্ছি কিন্তু আমরা ফল পাচ্ছি না। আমাদের সিনিয়র ভাই বোনেরা যারা এবছর পরীক্ষা দিয়ে পাশ করে গেল, ওদের অনেকের রেজাল্ট খারাপ হয়েছে। যেমন ধরেন আমি একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, আমি বুঝতে পারছি আমি এখানে ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত একটা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারিনি। তো আমাদের যারা বিজ্ঞান নিয়ে পড়ছে বা তারা তো হয়তো জানে যে আমাদের 25টা মার্ক থাকে প্র্যাকটিক্যালের জন্য। তো ওখান থেকে আমাদের মার্কটা আমরা গেলেই ওনারা দিয়ে দেবে না। আমাদের যখন ওমেন্স কলেজে হল পড়ছে তো ওনারা সিনিয়র ভাই বোনদেরকে কী বলছে যে তোমরা কি প্র্যাকটিক্যালের কথা বুঝো কিছু, তার মানে আমাদের কলেজ থেকে তো কিছু শেখানো হয় না। ওরা প্র্যাকটিক্যালে কম নাম্বার পাইলো, তারপর ওদের রেজাল্ট খারাপ হলো। এখন আমরা তো এই ভোগান্তি চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের যে আমরা ফল ভোগ করি আর না করি, আমাদের ছোট যারা আছে তারা যেন এই ফলটা ভোগ করতে পারে, মানে তারা যেন ল্যাব পায়, এই আর কি। এখন আমাদের হচ্ছে আমরা এখন পর্যন্ত আন্দোলনে আছি, যখন মেন ছাড়া আশ্বাস দিয়ে যাচ্ছে, দেখি কি হয়। তারপর যদি তারপরও কাজ না হয় তো আমরা পরবর্তীতে আরও নানা পদক্ষেপ নেব, যেমন পরীক্ষা বর্জন করতে পারি, আজকে যেমন ক্লাস বর্জন ছিল, এই হচ্ছে গিয়া বরিশাল সরকারি আলেকান্দা কলেজের উন্নয়নমূলক কাজের জন্য, সংস্কারমূলক কাজের জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। আমাদের 11টি দফা আছে, 11টি দফা না মেনে নিলে আমরা হচ্ছে গিয়ে অনশনে বসবো, এই চিন্তাভাবনায় আছি। আমাদের 11টি দাবির মধ্যে রয়েছে গিয়া কলেজ ক্যান্টিন, সায়েন্স ল্যাব, তারপর হচ্ছে গিয়া কালচারাল প্রোগ্রামেরগুলো আছে, তারপর গিয়ে কলেজের ভবনের উন্নয়নমূলক আছে, তারপর গিয়ে কলেজ ক্যান্টিন করার আছে। এই দাবিগুলো যদি আমাদের না মেনে নেওয়া হয় তাহলে আমরা ভবিষ্যতে আরও তীব্র হবে আন্দোলন এবং আমরা অনশনে বসে যাব, এটাই হচ্ছে গিয়ে আমাদের। তারপর হচ্ছে গিয়া আমরা কলেজে আমাদের গিয়া যে শিক্ষক সংকট আছে সেটা দূরকরণের জন্য আমরা আমাদের স্যারদের কাছে আবেদন জানাইছি। স্যাররা এই বিষয়টা দেখতে আসে, স্যাররা ইতিমধ্যে 4 জন শিক্ষক নিয়োগ দিয়েছেন আমাদের জন্য। আমাদের আলেকান্দা সরকারি কলেজ সংস্কারে 11 দফা দাবি নিয়ে আজকে আমরা 2 দিন যাবত আন্দোলন করছি। আমরা আজকেও রোড ব্লক করেছি এবং অবস্থান কর্মসূচিও পালন করেছি। আমরা আমাদের দাবিগুলো হচ্ছে 11টা দফা, যেগুলো আমাদের কলেজে দরকারি, যেমন ভবন, ক্যান্টিন ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের অত্যন্ত জরুরি। যেমন আমাদের ভবন 1960 দশকের ওই ভবনটা আমরা যদি এখন ক্লাস করতে যাই, ইতিহাস আছে যে মাথার উপরে পড়ে মাথা ফেটে গেছে। আমরা চাচ্ছি না যে এই ঝুঁকিপূর্ণ কোনো ভবনে আমরা ক্লাস করলে তারপর আমরা অসুস্থ হই। আমরা এখনও পর্যন্ত এতটুকু ইনশিওর করতে চাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো লিখিত না দেওয়া হবে অতক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না, আমরা এই আন্দোলন থেকে উঠবো না, আমরা ক্লাস করবো না, আমরা কোনো পরীক্ষা দেবো না, যতদিন পর্যন্ত আমাদের কোনো লিখিত না দেওয়া হয়।